হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ, পিতা মোহাম্মদ সর্বশেষ নবম নম্বরে ভাগ নেবে ছোট ভাই, যদিও তারপরও দিনের জগতে তিনি আমার চেয়ে অনেক অনেক বড়। আমরা আলেমদেরকে সম্মান করি, তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, তারা আমাদের। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমাদের আলেমরা, আমাদের মুফাসসিররা কষ্ট করে ওয়াজ করেন, সেই ওয়াজ যদি আপনি আমলের মধ্যে বাস্তবায়ন না করেন, কেবলমাত্র মাহফিলের দিন আসলে কষ্ট করে তারা আপনাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আপনারা সে হেদায়েত নিলেন না, তাহলে তাদের এই পরিশ্রম যেমন বৃথা, আপনি রাত জেগে মাহফিল শুনলেন, এটাও বৃথা। তো আজকে মাহফিল থেকে আমরা সবাই প্রতিশ্রুতি, নিজের কাছে নিজে প্রতিশ্রুতি দেয় এবং সংকল্পবদ্ধ হই যে আমরা দিনের উপর চলার চেষ্টা করবো। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়ি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন জীবনে অনেক কিছু আপনার বদলে যাবে। আমার জীবনে বদলেছে অনেক কিছু 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়ু করবো না। আমাদের হুজুর মোনাজাত ধরবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের দৃষ্টিতে আমাকে দিনের কাজে লাগে, তাহলে আপনারা আমাকে সমর্থন দিবেন। আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানের দিকে আপনি মেহরবানি করে নজর রাখবেন, খেয়াল রাখবেন। 8 জন 9 জন হাফেজ, আলহামদুলিল্লাহ। একজন হাফেজ এটা এমন একটা জিনিস, হিফজ করা, কোরআনকে মুখস্থ করা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মহাসমুদ্রগুলো কোন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, এই শীতের রাতে যখন বিছানায় প্রস্রাব করে দিতাম, মা ভিজা জায়গায় শুয়া কলিজার মধ্যে, বুকের মধ্যে জড়াইয়া, এরপরে উষ্ণতা দিয়া বা বুকের মধ্যে জড়াইয়া আমাদেরকে ঘুম পাড়াইছে। প্রত্যেকের খাবার তো একটা শিডিউল থাকে, দুপুরে খায়, রাতে খায়, রাতে খায়, সকালে খায়। কিন্তু মাঝে আমাদেরকে দুধ খাওয়াইতো, গভীর রাতে উঠে 2টা 4টা নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই। যখন কান্না করেছিলাম, মা রান্না ফেলে দিয়ে, হাজারো কাজ ফেলে রেখে দৌড়ে গিয়া মা কলিজার মধ্যে